আজকে দীর্ঘ 29 দিন পর ডিমের ভেতরে বাচ্চা তৈরি হয়ে আজকে মুখটা ফাটলো। ডিমের ভেতর থেকে বাইরে আসার সময় হয়েছে। ডিমের ভেতরে যেখানে বাচ্চার ঠোঁটের অংশ থাকে, ডিম ফোটার সময় সেখানে বাচ্চা ঠোঁট দিয়ে ভেঙে ফেলে ডিমের খোলা। ডিমের ভাঙা অংশগুলো সব সরিয়ে বাচ্চার ঠোঁটগুলো ফাঁকা করে দিয়েছি নিঃশ্বাস নেওয়ার জন্য। এবার মুরগিটা তাওয়ার উপর বসিয়ে দিলাম। আগামীকালকে হবে 30 দিন। আজকে রাতে ডিমগুলো সব ফুটে যাবে আর আগামীকাল সকালে বাচ্চাগুলো বের করার উপযোগী হবে। তো বাচ্চা ফোটার সময় মা মুরগিগুলো বাইরে আসে না খেতে। মুরগিগুলোর অনেক ক্ষুধা পেয়েছে, তো সেজন্য আমি তাওয়ার উপর ওদের কিছু খাবার খাওয়িয়ে নিলাম। ওদিকে রমজান মাস ইফতারের আয়োজন করেই বা রাতের খাবারের আয়োজন করতে হবে। ইফতারে থাকছে চাউলের গুঁড়ার রুটি আর ব্রয়লার মুরগির মাংস। মাটির 2 চুলায় রান্না হবে, সেজন্য এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় চাউলের গুঁড়া দিয়ে আটা মেরে নিলাম। আটা মারা শেষ হলে মুরগির মাংস বসিয়ে দিব আর ঠিক আমি বসে বসে রুটিগুলো বানিয়ে নিব। রমজান মাসে রোজা থেকে সব গৃহিণীদের একটাই কষ্ট হলো রান্না বান্না করা। এটা শুধু ভাতের আয়োজন নয়, ইফতারের আয়োজন করতে গেলে আরো বেশি ঝামেলা হয়ে যায়। তার জন্য রুটি আর মাংস তৈরি হলে আমাদের বাসার বড় রোজাদার ব্যক্তি আগেই খেয়ে নিল। এদিকে শুধু মাংস দিয়ে আমার তো ভাত খাওয়াই হবে না, আলাদা করে কিছু সবজি রান্না করতে হবে। এদিকে প্রতিদিনই সেহরির জন্য ডাল রান্না করতে হয়। সব মিলিয়ে অনেকগুলো তরকারি রান্না হচ্ছে, তো ভাবলাম রোজা রেখে এত তরকারি খাওয়া হবে না। ডাউল আর লাউ দিয়ে একসঙ্গে রান্না করব। সাথে দেবো কয়েকটা সিদ্ধ করা আস্ত ডিম। গুলো সবই আমার বাসার হাঁস মুরগির ডিম। এবার ডাউল গুলো ধুয়ে চুলার উপর সিদ্ধ বসিয়ে দিব। ডিমগুলো সব সিদ্ধ করে চুলার উপর কিছু দুধ দিয়েছি গরম করার জন্য। এটি হচ্ছে গতকালকের দুধ, খেয়ে শেষ হয়নি, তো আবারও গরম করে নিলাম। ডিমগুলো সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। চুলাটা খালি যাচ্ছে, তো এবার চুলার উপর ডালটা সিদ্ধ বসিয়ে দিব। মাটির 2 চুলা, তো এক চুলায় ডাল সিদ্ধ হচ্ছে আর এক চুলায় ডিমগুলো ভেজে নিয়েছি। বাসার সকলে লাউ দিয়ে ডাল রান্না খুবই পছন্দ করে। আরো যদি থাকে ডিম তাহলে তো কথাই নেই। ডিমগুলো ভেজে লাউ রান্নার জন্য চুলার উপর পাতিলে পরিমাণ মতো তেল, ঝাল পেঁয়াজ আর রসুন কুচি ভালোভাবে ভেজে কেটে রাখা লাউগুলো পেঁয়াজ রসুন ভাজির ভেতর দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে লাউগুলো নেড়ে রেখে দিব। একটু পানি দিব না, একটু পরে লাউর ভিতর অনেক পানি বের হবে। এই পানিতে লাউগুলো সেদ্ধ হয়ে যাবে। চুলায় মুসুরির ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, তো লাউগুলো ভালোভাবে কষিয়ে আমি সেদ্ধ করা মুসুরির ডালের ভিতর দিয়ে দিয়েছি। এবার আজকের গাভীর দুধটাও গরম করে নিলাম। তো লাউয়ের সাথে সাথে সেদ্ধ করা মুসুরির ডালগুলো আরেকটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানিতে বলক উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর ঝোলের পানিটা পরিমাণ মতো হলে নামিয়ে নিব। তো ডাল দিয়ে লাউ রান্না হয়ে গেছে। পরে ইফতার, তো ইফতার আর নামাজ শেষ করেই মেশিন ঘরে চলে আসলাম। অনেকগুলো ড্রেস তৈরি করেছি, তো সেগুলো ভাঁজ করে রেডি করে রাখবো। এখনো ঈদের অর্ডার আসেনি। ঈদের আগের অর্ডার গুলো শেষ করে পারছি না, জানি না ঈদের অর্ডার গুলো কি করে তৈরি করব। এখানে আছে 2টা গাউন ফ্রক আর গাউন ফ্রকের সাথে 2টা সালোয়ার আর একটা 3 পিস। তো যাই হোক, সবগুলো ড্রেস আমি একে একে ভাঁজ করে নিয়েছি। এই 3 পিসটা ছিল একজন কাস্টমারের ড্রেস আর 2টা গাউন ফ্রকের সেট ছিল আর একজনের ড্রেস। মোট 2 জন কাস্টমারের ড্রেস ছিল এখানে। তো সবগুলো ড্রেসই আমার ভাঁজ করা হয়ে গেছে, এখন রেখে দিব। সকালে এগুলো ডেলিভারি দিতে হবে।